আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে তোমরা হয়তোবা থাম্বনেল এন্ড টাইটেল থেকে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে আমরা ঘুরতে যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে। উত্তরা দিয়াবাড়িতে অনেক আগে গেছিলাম, প্রায় 1 বছর আগে, আর যাওয়া হয় নাই। তো ভাবলামই দিয়াবাড়ি থেকে একটু ঘুরে আসি, যে কারণে আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা। যারা যারা দিয়াবাড়ি গেছিলেন তারা একটু কমেন্টে সবাই বলে যাবেন কে কে দিয়াবাড়ি থেকে ঘুরে এসেছেন। আর আজকে যেরকম টাইমে বের হয়েছি আর আকাশের যে অবস্থা, তখন তখন বৃষ্টি আসতে পারে। গাড়ির মধ্যে কোনো সিকিউরিটি নেই, যখন তখন বৃষ্টি আসলে আমরা ভিজে যাব। এই কারণে আমি ভিডিওটি একটু শর্ট করে করেছি, তো আপনাদেরকে শুধু দেখানোর জন্য। আসলে দিয়াবাড়ি জায়গাটা অনেক সুন্দর জায়গা, যারা যারা গিয়েছেন হয়তোবা তারা বুঝতেই পেরেছেন যে দিয়াবাড়ি জায়গাটা কতটা সুন্দর। গেছিলাম অনেকদিন আগে, আর যাওয়া হয় নাই, এই কারণে ভাবতেছি যে একটু থেকে কোথাও থেকে ঘুরে আসি। আশেপাশে অনেক জায়গায় ভালো ভালো জায়গা আছে, কিন্তু আমি ওগুলো যাই, কারণ দিয়াবাড়ি জায়গা খুব সুন্দর একটা জায়গা। অনেকজনই ঘুরতে আসে, বেড়াতে আসে, অনেক দূর দূর থেকে সেলিব্রিটিও আসে সেখানে ঘুরতে। এই কারণে আমরা আজকে রওনা দিলাম দিয়াবাড়ি। আমার বাসা থেকে বেশি দূর যাইতে সময় লাগে না, প্রায় 10 থেকে 15 মিনিট অটোতে করে গেলেই দিয়াবাড়ি কাছাকাছি চলে যাই আমরা। আমি বাসা থেকে বেশি একটা বের হই না, যখন বের হই তখন একটু টিকটকের ভিডিও শুট করলে করি, না করলে নাই। এই জায়গাগুলো কে কে চিনেন সবাই কমেন্টে একটু বলে যাবেন। বলতে না বলতে আমরা প্রায় দিয়াবাড়ি কাছাকাছি এসে গেছি। এই জায়গাটা কে কে চিনেন সবাই কমেন্ট একটু বলে যাবেন। প্রায় দিয়াবাড়ির কাছাকাছি এসে গেছে, আর একটু গেলে আমরা মেট্রোতে যাব। মেট্রোতে নেমে দিয়াবাড়ির উদ্দেশ্যে আবারও যাব। আর গাইস, যে পরিমাণে মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, সম্ভাবনা আছে। তো আমি ভিডিওটি খুব শর্ট করে নিয়েছি, যাতে তোমরা একটু বুঝতে পারো, জায়গাটা দেখতে পারো। এই কারণে আমি ভিডিওটা বেশি লং করি না। এই জায়গাগুলো যারা যারা চিনো সবাই একটু কমেন্টে বলে যাও এই জায়গাটা কোথায়। তো গাইস, বলতে না বলতে আমরা উত্তরা চলে এসেছি। সামনে নেমে আমরা আর একটা অটো নিয়ে দিয়াবাড়ির উদ্দেশ্যে যাব। যে এরকম মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো গাইজ, আমরা এখান থেকে নেমে দেখি যে পরিমাণে বৃষ্টি হয়েছে, এই কারণে আমরা মেট্রো রেলে উঠে একটু দাঁড়ায় থাকলাম। বৃষ্টি আবার একটা অটো নিয়ে দিয়াবাড়ির উদ্দেশ্যে যাইতেছি। তো এখান থেকে দিয়াবাড়ি প্রায় অটোতে গেলে 5 মিনিট লাগবে, সামনেই দিয়াবাড়ি। গাইজ, তোমরা দেখতে পারতেছো যে পরিমাণে মেঘ করেছে, যদি একবারে বৃষ্টি আসে একদমই ভিজে যাব। একটু আগে বৃষ্টি এসেছিল, দেখতে পারতেছো রাস্তাঘাট কিরকম ভিজে গিয়েছে।
এই যে হচ্ছে সেই দিয়াবাড়ি, উত্তরা দিয়াবাড়ি, যেখানকার কথা আমি আপনাদেরকে বলেছিলাম। তো আজকে আমরা চলে আসছি এই জায়গায়। এই জায়গাটা কে কে চিনো সবাই কমেন্টে বলে যেও। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, একটু কয়েকটা ফটোশুট করে আমরা এখান থেকে চলে যাব। আজকে যেহেতু ভিড় কম, আর বরাবরই এখানে লোক অতিরিক্ত থাকে। প্রায় শুক্রবার করে এখানে লোক অনেক থাকে, অনেক, যা আপনারা কল্পনা করতে পারবেন না। আজকে একটু লোক একবারেই কম। সো গাইস, এখানে আমরা ফটোশুট করে চলে এসেছি পঞ্চবটি। পঞ্চবটি থেকে আমরা একটা বাস নিয়ে যাব বেরিবাদের উদ্দেশ্যে। এখান থেকে যাবো আমরা পঞ্চবটি। সো গাইজ, এই জায়গাটা কে কে চিনো সবাই কমেন্ট একটু বলে যেও। এই জায়গাটা প্রায় লোকই চিনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।